দীর্ঘ ৪ বছর পর আবারও চলে গিয়েছিলাম বাংলাদেশে। আর এইবার বাংলাদেশ ট্যুরে আমার কী অভিজ্ঞতা হলো সেটাই তুলে ধরলাম এই এপিসোডে তোমাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বাংলাদেশ চলে এসেছি আবারও ৪ বছর পর। বর্ডারে আসা যাওয়ার সিন সেরকম একটা দেখাইনি। বাসে করে আমরা এখন শরীয়তপুর যাচ্ছি, বরিশালের বাসে উঠেছি। সেখান থেকে নেমে আবার বাস চেঞ্জ করে আবার যেতে হবে। আমার এক রিলেটিভের বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছি। বিয়ে যেটা হবে আজকে এনজয় করবো। বেশি দিনের ট্যুর নয়, দেখবো কী কী দেখাতে পারি। তো আজকে আমরা শরীয়তপুরে আছি, দাদার বিয়ের আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। লাইটগুলো এখনো জ্বলেনি, এখন বিকাল ৫টা সাড়ে ৫টার মতো বাজে আর কি। এখন একটু পদ্মা নদীর পাশেই এই বাড়ি যেখানে এসছি সেখানে। চলো একটু পদ্মা নদীর সামনে যাই। কিছুই দেখাতে পারিনি, এক জায়গা থেকে এক জায়গায় এসছি। ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা ফান্ডা লেগে গেছে। এটা এরকম একটা ট্র্যাডিশনাল বাংলাদেশি ওয়েডিং কেমন হয় সেটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব একটু একটু করে ক্লিপসে।
বিয়ে বাড়ির এক ফাঁকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি ট্রাই করতে। তোমরা সকলেই জানো যে বাংলাদেশের ফেমাস একটা ডিশ হচ্ছে কাচ্চি বিরিয়ানি। মাটন কাচ্চি বিরিয়ানির সাথে ছিল মাটন লেগ রোস্ট। চিনি গুঁড়া চালের এই বিরিয়ানি সত্যি অসাধারণ খেতে ছিল। সেন্ট আর ফ্লেভার এত বেরোচ্ছিল না, জাস্ট ভীষণ লোভনীয়। আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট, সম্পূর্ণ ডিফারেন্ট ফ্লেভার, আর অসাধারণ খেতে। বাংলাদেশ গেলে অবশ্যই কাচ্চি বিরিয়ানি তোমরা ট্রাই করো। নারায়ণগঞ্জের সুগন্ধাতে আমরা এই কাচ্চি বিরিয়ানিটি ট্রাই করেছিলাম। বউভাতের আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছিল রান্নাবান্নার প্রস্তুতি। প্রায় 600 থেকে 700 লোকের আয়োজন। মেনুতে ছিল চিকেন লেগ রোস্ট, চিকেন রেজালা, চিনি গুঁড়া চালের পোলাও আর বেগুনি, আর ছিল মিষ্টি দই। তো ফাইনালি আজকে ট্যুরের লাস্ট দিন, আজকেই হচ্ছে দাদার বউ ভাত। তো সেখানে কি কি খাওয়া দাওয়া হলো, কি কি হচ্ছে কিভাবে, সেটা তো তোমরা দেখলেই। কালকে ফিরে যাব। সেরকম খুব একটা জায়গা কভার করতে পারিনি। বিয়েতে এসছিলাম, বিয়ে বাড়ি থেকে মোটামুটি চলে যাচ্ছি। কালকে একটু বেরিয়েছিলাম এদিক ওদিক, খুব একটা এবার ঘুরতে পারিনি। শরীয়তপুরে এসছি, এখানে বিয়ে বাড়ি কেন্দ্রিকই বলতে গেলে ট্যুরটা এবার হয়ে গেল। খাওয়া দাওয়া তো বেশ বড় আয়োজন করেছে, 800 লোকের আয়োজন করেছে। মেনু হয়েছে পোলাও, রোস্ট, আর চিকেন রেজালা, দই, এসব। আর কয়েকটা জিনিস আছে। যাই হোক, বেশ দারুণ আয়োজন, তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ফিরে যাব। এই যে হচ্ছে পুরো একেবারে প্রপার বাংলাদেশের গ্রাম। পুকুরে টুকুরে স্নান ফান করে সেই বিশাল ব্যাপার। সামনেই পদ্মা নদী, যেটা তোমরা দেখেছো আগে। ঠিক 4 বছর পরে সেম লোকেশনে, যখন ইউটিউব ক্যারিয়ার শুরু করি 4 সাড়ে 4 বছর মেবি, তখন এই পদ্মা পাড়েই এসেছিলাম।